তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে 1,17,00,000 আধার নাম্বার নিষ্ক্রিয় করে দিল কেন্দ্র। আপনিও এই তালিকায় নেই তো? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ কি, এটা আপনাদের আধার কার্ডের সাথে জড়িত একটা ভিডিও, যেখানে 1,17,00,000 আধার কার্ড নিষ্ক্রিয় করে দিল বা বন্ধ করে দিল বা বাতিল করে দিল কেন্দ্রের তরফে। কেন করা হলো, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব কিছু জানবো বিস্তারিত আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা দেখুন। কি বলছে দেখুন। ভারতের প্রতিটি নাগরিকের কাছে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, কিন্তু সেই আধার কার্ডে যদি কোনো মৃত ব্যক্তির নাম থেকে যায়, তাহলে তা হয়ে উঠতে পারে মারাত্মক সমস্যা, এমনকি হতে পারে জালিয়াতিও। আর সেই সম্ভাবনাকেই রুখতে এবার বিরাট পদক্ষেপ নিল ইউআইডিএআই। দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন 1.17 কোটি আধার নাম্বার নিষ্ক্রিয় করল ইউআইডিএআই। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রায় 1,17,00,000 আধার নাম্বার নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত নম্বরের আধার কার্ডধারীরা বা মূলত মৃত। ইউআইডিএআই মনে করছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য মৃতদের পরিচয়পত্র অপব্যবহার বন্ধ করা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট, যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ড বন্ধ বা বাতিল করা হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা সচরাচর মৃত, যারা আর এই পৃথিবীতে নেই। তাদের আধার কার্ডের সাথে কোনো রকম জালিয়াতি যাতে না হয়, কোনো রকম প্রতারণা বা তাদের আধার কার্ড নিয়ে কোনো রকম ভুল কাজ যাতে না হয়, সেই সমস্ত কার্যকলাপগুলো রুখতে সাধারণত ইউআইডিএআই এমনটাই করছে। সেটাই কিন্তু এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে এখনও পর্যন্ত 24টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে চালু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। হ্যাঁ, মাই আধার পোর্টালের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে পরিবারের সদস্যের মৃত্যুর বিষয়টি খুব সহজেই সরকারি পোর্টালে জানানো হবে। এবার দেখুন কেন নিয়েছে এই পদক্ষেপ, কি বলছে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার ডেটাবেস যাতে পুরো নির্ভুল থাকে এবং জালিয়াতি আটকানো যায়, সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ইউআইডিএআই বিভিন্ন উৎস থেকে মৃতদের রেকর্ড সংগ্রহ করে যাচাই করার পর সংশ্লিষ্ট আধার নাম্বারগুলিকে নিষ্ক্রিয় করছে। এখনও পর্যন্ত প্রায় 1.75 কোটি মৃত্যুর রেকর্ড সংগ্রহ করেছে ইউআইডিএআই, অর্থাৎ 1,75,00,000, যার মধ্যে যাচাই করার পর 1,17,00,000 নাম্বার কিন্তু বন্ধ করে দিয়েছে, অর্থাৎ আধার নাম্বার বন্ধ বা নিষ্ক্রিয় করে দিয়েছে। এর পাশাপাশি 6.7 লক্ষ কার্ডের রেকর্ড এখনও পর্যন্ত যাচাই চলছে, অর্থাৎ 6,70,000 কার্ডের রেকর্ড এখনও পর্যন্ত যাচাই চলছে। যাচাই করার পরে যদি দেখে যে সেই মানুষটি সত্যি সত্যিই মৃত, তাহলে তার আধার কার্ড কিন্তু বন্ধ করে দেবে। বলছে চালু হলো ডেথ রিপোর্টিং পোর্টাল। ইউআইডিএআই চালু করেছে রিপোর্টিং অফ ডেথ অফ ফ্যামিলি মেম্বার নামে একটি নতুন পরিষেবা। আর এখানে পরিবার থেকে কেউ মৃত সদস্যের নাম, আধার নম্বর বা ডেথ রেজিস্ট্রেশন নম্বর, এমনকি সম্পর্কের প্রমাণসহ বিস্তারিত তথ্য আপলোড করে দিতে পারবে। যাতে কি হবে, শুরুতেই যখনই ব্যক্তিটি মৃত হয়ে যাবে সেই ক্ষেত্রে তখনই কিন্তু আর তার কোনো রকম এই যে ডাটাগুলো এখানে কিন্তু আপলোড করতে পারবে। এরপর সেই তথ্য ইউআইডিএআইয়ের পক্ষ থেকে যাচাই করা হবে, আর যাচাইকরণের পর শুরু হবে আধার নম্বর নিষ্ক্রিয়র প্রক্রিয়া। পাশাপাশি এই উদ্যোগে রাজ্য সরকারগুলিকেও যুক্ত করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, ইউআইডিএআই তরফ থেকে এবার পাইলট প্রকল্প চালু করা হচ্ছে, যেখানে 100 বছরের বেশি বয়সী আধার কার্ডধারীদের তথ্য সমস্ত রাজ্য সরকারের মধ্যে ভাগ করে নেওয়া হচ্ছে। আর এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, তারা আদৌ জীবিত রয়েছেন কিনা তা নিশ্চিত করা, এমনকি যাচাই করার পর যদি প্রয়োজন পড়ে তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তাহলে পুরো প্রতিবেদনটা থেকে একটা জিনিস স্পষ্ট, যে সেই সমস্ত আধার কার্ডই নিষ্ক্রিয় করা হচ্ছে যে সমস্ত মানুষগুলো আর বেঁচে নেই, মারা গেছে, তাদের আধার কার্ডগুলো নিষ্ক্রিয় করছে একটাই কারণে, যাতে তাদের আধার কার্ড নিয়ে কোনো রকম জালিয়াতির কারবার যেন না হয়। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।